আজ 2025 সালে তোমাদেরকে প্রপারলি ইউটিউব ভিডিও আপলোড করার ফুল প্রসেসটা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদেরকে দেখাবো। দেখো, আমরা ইউটিউব চ্যানেল তো অনেক আগেই বানিয়ে ফেলেছি, কিন্তু যখন আমরা ভিডিও আপলোড করি তখন ভিউজ কটা আসে? 10টা, 20টা, 25টা, 50টা, তার বেশি কিন্তু ভিউজ যাচ্ছে না। অনেক ভাইদেরই আছে এরকম যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছে, তাদের এই সমস্যাটা কিন্তু লেগেই আছে। তো অ্যাকচুয়ালি এই সমস্যাটা আমরা কিভাবে দূর করব সেই প্রসেসটাই আজকে তোমাদেরকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ সব কিছু বলবো প্রসেস। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি। শুরু করার আগে তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করে যাব, এখান থেকে আমার ভিডিওটা ফুল একটু দেখার চেষ্টা করবে, আর আমি চাই এখান থেকে তোমরা কিছু একটা শিখে যাও। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি। শুরু করার আগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল ঘন্টাতে প্রেস করে দেবে, যাতে আমার নিউ কন্টেন্ট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটাকে আবার লাইক দিয়ে দেবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, আমি আবার বলছি তোমাদেরকে, ভিডিওটা কেটে 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 পার্ট কেউ দেখবে না, ভিডিওটা একটু দেখার চেষ্টা করবে ভালোভাবে, ঠিক আছে? তোমরা তোমাদের ভিডিও কিভাবে র্যাঙ্ক করাবে সেই প্রসেসটাও আমি কিন্তু তোমাদেরকে দেখাবো। কারণ আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিউজ আসছে, যেটাই আসছে না কেন এখন বেশ ভালোই আসছে ভিউজ। পপুলার ভিডিওতে গিয়ে দেখো কত সুন্দরভাবে র্যাঙ্ক করছে, ঠিক আছে? সেম তোমাদেরও ভিডিও র্যাঙ্ক করবে। কিভাবে আপলোড করতে হবে, আপলোডের প্রসেসটা তোমরা একটু ঠান্ডা মাথায় দেখো। ভিডিওটা একটু হয়তো বড় হয়ে যাবে, কিন্তু তবুও তোমরা একটু ঠান্ডা মাথায় ভিডিওটা দেখবে, তোমাদেরই উপকার আছে, ঠিক আছে? তো চলো ভিডিওটা আমি স্টার্ট করছি। গো স্টার্ট। তুমি দেখাবো ইউটিউব চ্যানেলের ভিডিও তোমরা কিভাবে আপলোড করবে সেই প্রসেসটাই তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। তোমরা ভিডিওটা মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবে। দেখো, অনেকেরই আছে যাদের ভিডিও আপলোডের টাইমে কিন্তু ভুলভালভাবে আপলোড করে দেয়, তার জন্য কিন্তু ভিডিও র্যাঙ্কে যায় না। তো 2025 সালের নতুন নিয়মে আমি তোমাদেরকে সব কিছু প্রসেস আমি দেখাচ্ছি, কিভাবে তোমরা অ্যাকচুয়ালি ভিডিও আপলোড করবে, কিভাবে ভিডিও প্রসেস তোমরা র্যাঙ্কে পাঠাবে, সব দেখাবো। ভিডিওটা মন দিয়ে একটু দেখবে, ঠিক আছে? তো চলো প্রথমে আমি ইউটিউব অপশানটাকে ওপেন করে দিলাম। ইউটিউব অপশানটাকে ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার তোমাদের যেগুলো চ্যানেলের যাদের চ্যানেল তোমার আছে তাদের চ্যানেলে কিন্তু ওপেন হয়ে যাওয়ার পরে দেখো এখানে প্লাস আইকন যেটা দিয়ে চিহ্ন দেওয়া আছে সেটাতে আমাকে কিন্তু ক্লিক করতে হবে। তো চলো প্লাস আইকনে আমি ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখো চারটে অপশান আমার ওপেন হয়ে যাবে। একটা হচ্ছে ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ, আর হচ্ছে ক্রিয়েট এ পোস্ট। তোমার চারটে অপশান ওপেন হয়ে যাবে। একটা শর্ট ভিডিও বানাবার জন্য অপশান, তারপরে নাম্বারটা আছে তোমার আপলোড এ ভিডিও, বড় ভিডিও আপলোড করার জন্য অপশান, তারপরে যেটা অপশান দেওয়া আছে গো লাইভ, তোমার লাইভ মানে ভিডিওতে লাইভ করার জন্য অপশান, তারপরে যেটা ফোর্থ নাম্বার যেটা অপশানটা দেওয়া আছে ক্রিয়েট এ পোস্ট, মানে তুমি যে কোনো কমিউনিটি পোস্ট আপলোড করবে, যেমন ছবি যেমন ফেসবুকে ছাড়ে সেম প্রসেস এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো আমার এই এত কিচ্ছু দরকার নেই। আমার মেন যেটা পয়েন্ট আমি আসবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিডিও আপলোডটা আমি অপশানটা ওপেন করে দিলাম। এবার তোমাদের এখানে যে ভিডিও তোমরা আপলোড করবে সেই ভিডিওটাকে তোমাকে এখানে চুজ করতে হবে, ঠিক আছে? কোন ভিডিও তুমি অ্যাকচুয়ালি আপলোড করবে সেই ভিডিওটা তোমাকে এখানে বেছে নিতে হবে। তো চলো আমি এই ভিডিওটা আপলোড করব, যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা আমি এখানে চুজ করে নিলাম। আমার অপশন এখানে ওপেন হয়ে গেল। এখানে আছে ক্রিয়েট এ টাইটেল, তোমাকে এখানে টাইটেল চাচ্ছে, তুমি কি ভিডিও তুমি এখানে আপলোড করবে সেই টাইটেলটা তোমাকে এখানে বসাতে বলছে, ঠিক আছে? তো তুমি কি ভিডিও আপলোড করবে, আমি যেমন এই ভিডিওটা সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো 2025 সাল, ঠিক আছে? আমি এটাতে আমি ভিডিও বানাচ্ছি, তার জন্য আমি এটা লিখবো। এবার তোমরা কোথাও হয়তো বেড়াতে যাবে, হয়তো দীঘা গেছো, হয়তো শীতের দিনে হয়তো তোমরা এখন ট্যুরিস্টের এখন চলছে খুব ভালো প্রোগ্রামে, ভালো ভ্লগ চলছে এখন ট্যুরিস্টের, ঠিক আছে? তুমি হয়তো কোথাও গেলে, হয়তো দেখা গেলো হয়তো দীঘা গেলে, হয়তো কোথাও গেলে বেড়াতে, সেইটা তুমি এখানে লিখতে পারো, ঠিক আছে? দীঘা স্পেশাল ব্লগ, কেউ হয়তো পুরী স্পেশাল ব্লগ, কেউ হয়তো মেসেঞ্জার স্পেশাল ব্লগ, তুমি যে কোনো জায়গায় তুমি যেতে পারো, অসুবিধা নেই। আমার এটা যেটা হচ্ছে তোমার ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো এটা আমার ভিডিও, তো আমার এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ভিডিও নিয়ে, ঠিক আছে? তো আমি এখানে লিখবো টাইটেলটা তুমি কীভাবে লিখবে, তুমি আর মন বানিয়ে লিখবে না, সেটা তোমাকে আগে সার্চ টেবিল তোমাকে দেখতে হবে। তো অ্যাকচুয়ালি সার্চ টেবিল আমাদের কোথা থেকে আসছে সেটা আমাকে প্রথমে আগে ট্রাই করে নিতে হবে। তো চলো আমি ইউটিউবে সার্চ করবো আগে, ঠিক আছে? তো চলো এটা ব্যাকে চলে এসো, ডিসমিস করে দাও, ব্যাকে চলে এসো, পুরোটা ব্যাকে চলে এসো। এবার আমাকে ইউটিউবে এখানে তোমাকে সার্চ করতে হবে, ইউটিউব চ্যানেল আমি কীভাবে খুলবো, ঠিক আছে? তো চলো লিখবো এখানে কীভাবে খুলবো
ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো 2025, হ্যাঁ ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো 2025 চলে এসছে, ঠিক আছে। এবার তোমাকে এখানে যতটা ট্যাগ আছে না, সব কটাকে ট্যাগগুলোকে তোমাকে মানে স্ক্রিনশট মারতে হবে। তো আমার দেখো এখানে সব ট্যাগ আমি স্ক্রিনশট মেরে দিয়েছি, 2025 সব ট্যাগ আমি স্ক্রিনশট মেরে দিয়েছি, ঠিক আছে। তো চলো আমাকে ব্যাকে চলে আসি, তো ব্যাকে আবার চলে এলাম। তো প্লাস আইকন যেটা আছে, প্লাস আইকনে ক্লিক করলাম, আপলোডে ভিডিওতে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। এবার যে ভিডিওটা আমি সিলেক্ট করেছিলাম সেই ভিডিওটা আবার সিলেক্ট করে নিলাম। এবার কি হচ্ছে, এবার তোমাকে এখানে টাইটেল বসাতে হবে, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো 2025। আমি যেগুলো স্ক্রিনশট মারলাম সেগুলো কিন্তু দেখে দেখে করতে হবে। কীভাবে দেখবে, ইউটিউব প্রথম অক্ষর যেটা আছে না বড় হাতে লিখতে হবে, ঠিক আছে। তো চলো ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো 2025, সরি 2025, ঠিক আছে। এটা হলো। এবার এখানে আমাকে একটা ছোট্ট মানে কোনো একটা অবলিক চিহ্ন দিতে হবে, তো চলো আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আবার লিখতে হবে, এবার লিখবো এখানে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, এবার লিখবো আবার লিখবো ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, ঠিক আছে। বাস আমি দুটোই লিখলাম, ঠিক আছে। তুমি এখানে তিনটেও দিতে পারে, বাংলা লিখবে, ইংলিশ লিখবে, ঠিক আছে, আবার বাংলা লিখে দিলে, ঠিক আছে। তো আমি এটা বাংলাতে উচ্চারণ করে লিখলাম আর কি, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো 2025, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, ঠিক আছে। এটা হয়ে গেল আমার। এবার তোমাদেরকে এখানে কিন্তু অনেক ভাইরা আছে যেটা হয়তো যারা নতুন মানে ইউটিউব চ্যানেল ওপেন করেছে তারা কিন্তু অনেকটা ভুল করে রাখে। সেটা কী ভুল করে রাখে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটাকে কিন্তু তোমাদেরকে পুরোটা কপি করতে হবে। কীভাবে কপি করতে হবে, দেখো এই ইউটিউব যেটা আছে না, ইউটিউব থেকে এরকমভাবে টেনে নিয়ে আসতে হবে, পুরোটা এরকমভাবে নিয়ে আসতে হবে, পুরোটা কিন্তু আমার কপি হয়ে গেল, ঠিক আছে। এই অপশানটা দেখো উপরে লেখা আছে কাট, কপি আর পেস্ট, ঠিক আছে। আমার এখানে কি দরকার সেটা হচ্ছে কপি। তো চলো কপিতে আমি ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পরে এই নিচে যেটা আছে অ্যাড ডিসক্রিপশন, সেখানে কিন্তু আমাকে বসাতে হবে, ঠিক আছে। তো চলো আমি অ্যাড ডিসক্রিপশন আমি এখানে বসিয়ে দিলাম। অ্যাড ডিসক্রিপশনে আমি এখানে পেস্ট করব, তো চলো পেস্ট করে দিলাম, এটাকে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো আমার অ্যাড ডিসক্রিপশানে আমার এটা পেস্ট হয়ে গেল, ঠিক আছে। এবার তোমাদেরকে হালকা স্পেস দিয়ে তোমাদের এখানে লিখতে হবে, কি লিখতে হবে, হালকা 3টে ট্যাগ দিতে হবে। কী কী ট্যাগ দিতে হবে, প্রথমে দেখো যেটা লেখা আছে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, তো চলো হ্যাশট্যাগ দিয়ে এখানে লিখতে হবে, ঠিক আছে। তো চলো ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, একটা দিলে, ঠিক আছে, আর একটা দিলে একটা হয়ে গেল, 3টে দিবে অপশান, ঠিক আছে। 3টে পরস্পর 3টে দিয়ে দেবে, ঠিক আছে। একটা দিলে তারপর হচ্ছে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, CREATE, ক্রিয়েট ইউটিউব চ্যানেল, নাহলে ক্রিয়েট ইউটিউব করে দিলে, ক্রিয়েট ইউটিউব চ্যানেল করা আছে, ঠিক আছে, হয়ে গেল, ঠিক আছে। এবার তোমরা নিজের চ্যানেলের নাম দিয়ে দিবে, ঠিক আছে। 3টে অপশানের মধ্যে লাস্টের যেটা অপশানটা সেটাতে তোমাদের পুরোপুরি নাম দিয়ে দিবে, ঠিক আছে। নামটা দিতে গেলে প্রপারলি বেশ ভালো হয় আর কি, ঠিক আছে। তো চলো আমি কিন্তু বেশিরভাগ টাইমে নামটা দিই, আবার কোনো টাইমে নামটাও দিই না। তো নামটা তোমরা দিয়ে দেবে, সবথেকে ভালো, মানে চ্যানেলটা র্যাঙ্কের মধ্যে যেতে পারে, ঠিক আছে। তোমার চ্যানেলটা মানে তোমার নামটা মানে তোমার চ্যানেলটা ভাইরালের মধ্যে হতে পারে, যে হয়তো হ্যাশট্যাগ দিয়ে হয়তো সার্চ করতে পারে, তখন হয়তো ভাইরালের মধ্যেও আসতে পারে, ঠিক আছে। তো চলো আমার এখানে পিন টু লেখা আছে, পিন টু ব্লগস, ঠিক আছে, পিন টু ব্লগ। তো আমার হয়ে গেল এটা। এবার তোমাকে এখানে ইওর কোয়ারিজ বলে কিছু লিখতে হবে, ভাইরাল টাইটেল যেটা তোমাদেরকে র্যাঙ্ক করবে ভিডিও, সেই ভাইরাল টাইটেল তুমি কোথায় পাবে সেটা তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি। তো চলো পুরোটা চলে এসো, তুমি পুরোটা করে তুমি এখন চলে যাও গুগলে, ঠিক আছে। তো চলো গুগলটাকে ওপেন করো, গুগলটাকে ওপেন করলাম। এবার এখানে লিখতে হবে তোমাকে কিওয়ার্ড টোল। দেখো এখানে কিওয়ার্ড টোলে তুমি কিন্তু সব কিছু তুমি টাইটেল তুমি এখানে পেয়ে যাবে, কিওয়ার্ডগুলো কি পেয়ে যাবে, সেগুলো হচ্ছে ভাইরাল কিওয়ার্ড, যেটা তোমার ভিডিও র্যাঙ্ক করাতে অনেকটা হেল্প করবে, সেটা তুমি এখানে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো এখানে কিওয়ার্ড টোল লিখো, কিওয়ার্ড টোল দেখো চলে এসেছে, টোল ওই, ঠিক আছে, এটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। প্রথম অপশান যেটা দেওয়া আছে কিওয়ার্ড টোলে আমাকে কিন্তু ক্লিক করতে হবে। তো চলো প্রথম অপশানটাতে আমি ক্লিক করে দিলাম। প্রথম অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এবার আমাকে এখানে সিলেক্ট করতে হবে গুগল হবে না
ইউটিউব হবে। তুমি এটা কোথা থেকে কিসের এটা চাইছো, ইউটিউবের ট্যাগ চাইছো, ইউটিউবে কিওয়ার্ড চাইছো না গুগলের কিওয়ার্ড চাইছো, এটা তোমাকে চাইছে, ঠিক আছে। তো চলো এবার আমাকে চাইছে গুগলে ক্লিক করলাম, এটা ইউটিউবটাকে আমি সিলেক্ট করে নিলাম, ইউটিউবটাকে আমাকে সিলেক্ট করতে হতো, ইউটিউবটাকে আমি সিলেক্ট করে নিলাম। ইউটিউবটাকে সিলেক্ট করার পরে আমাকে এখানে যেটা আমার মানে টাইটেল সেটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। এখানে লিখলে কিন্তু আমাকে অনেকগুলো কিন্তু ট্যাগ আমাকে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড কিওয়ার্ড দিয়ে দেবে যেগুলো ভাইরাল কিওয়ার্ড থাকবে, ঠিক আছে। তো চলো আমি এখানে লিখবো আর কি ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো 2025, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে যে প্রসেসে কথা বলছি, আমি যেই প্রসেসে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি, সেটা কিন্তু কোনো বড় ইউটিউবাররা বলবে না, ঠিক আছে। আমি চাই তোমরা একটা ভালো কিছু, যখন আমার ভিডিওটা ওপেন করেছো, আমি চাই এখান থেকে কিছু একটা শিখে যাও তোমরা, ঠিক আছে। ওই সোর্সেই তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। তো প্লিজ ভিডিওটা কেউ কেটে দেখবে না, ভিডিওটা একটু মন দিয়ে দেখো। আমার সব ভিডিও কিন্তু বড় ভিডিও থাকে, কিন্তু তোমাদের কিন্তু অনেকটা শিক্ষার ভিডিও তাই আমি, যাতে আমি চাই আমার ভিডিও থেকে তোমরা কিছু একটা করো, কিছু একটা করে দেখাও, এটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা একটু মন দিয়ে দেখবে, ঠিক আছে। লিখেছি আমি, দেখো ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো 2025। তো এটা যেটা সার্চ অপশান আছে এটাতে আমি ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু অনেকগুলো যেগুলো আমার অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিবে, তোমাদের মনের মতন কিওয়ার্ড থাকবে, তোমরা যেটা খুশি তোমরা এখানে নিয়ে নিতে পারো। 13টা কিওয়ার্ড দিয়েছে, আরও কিওয়ার্ড দিয়ে থাকবে, 25 সালের তো বেশি দেওয়া নেই, আস্তে আস্তে আরও বাড়বে, ঠিক আছে। তো এখানে 2025 লিখেছি আমি, তো দেখি 2025 লিখেছি। তুমি এখানে যত খুশি দিতে পারো, ঠিক আছে। তো প্রথমে যেটা আছে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো 2025, ঠিক আছে, ওটা অপশানটা ক্লিক করে দিলাম। তারপরে আর একটা আছে 2024 ইউটিউব চ্যানেল কীভাবে করবো, ওটা করতে হবে না, ইউটিউব চ্যানেল কীভাবে করবো ওটা করতে হবে না। তারপরে দেখো নিউ ইউটিউব চ্যানেল খোলা, ঠিক আছে। যতটা থাকবে না ট্রেন্ডিং, তোমার যেটা টার্গেট থাকবে যে এইটাই ভাইরাল, সেটাই কিন্তু ভাইরাল হতে পারে, ঠিক আছে। এরকমভাবে তোমাকে বেছে নিতে হবে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, ঠিক আছে। এরকম কিন্তু অনেকগুলো থাকবে। ইউটিউব চ্যানেল কীভাবে ভেরিফাই করবো, ভেরিফাইটা তুমি দিতে পারো, ইউটিউব চ্যানেল কীভাবে ভেরিফাই, ঠিক আছে। এসবগুলো তুমি যত খুশি তুমি এই করতে পারো। তো আমি সব কটায় যে কটা আছে সব কটাতে টিক চিহ্ন মেরে দিলাম। এটাকে এবার কপি, দেখো কপিটা কোথা থেকে করবো, আমি কোথা থেকে করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নিচের অপশানে দেখতে পাচ্ছ গোল করে যেটা ঘিরে দিয়েছি আমি, দেখতে পাচ্ছ গোল করে যেটা ঘেরা আছে, সেটাতে তোমরা ক্লিক করে এটাতে ক্লিক করে দাও। এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখো অনেকগুলো অপশান দেখা যাবে, সেটা হচ্ছে কপি। যে অপশানটা থাকবে কপি, সেটাতে আমাকে এখানে কপি করতে হবে, এই যেগুলো আমি টিক চিহ্ন মারলাম সবগুলো আমাকে এখানে কপি করতে হবে। তোমাদের মনের মতন তোমরা সাজিয়ে নেবে, কোনটা দরকার সেটা তোমরা নিতে পারো। ভাইরাল, তোমাদের যেটা মনে হবে যে এটাই ভাইরাল, সেটা তোমরা নেবে, ঠিক আছে। এক্সট্রা নিও না, অতগুলো কিওয়ার্ড থাকে, অনেকগুলো দিয়ে দেয়, 600টা দিয়ে দেয়, কোনো টাইমে হয়তো 500টা দিয়ে দেয়, 1000টা দিয়ে দেয়, অত নিলাম না, খুব জোর বেশি 10 থেকে 15টা নেবে, সাজিয়ে বসিয়ে দেবে, ঠিক আছে। তো আমি এটা নিলাম, কপিতে ক্লিক করে দিলাম, তো আমার এটা অলরেডি কপি হয়ে গেল, ঠিক আছে। এবার আমি কোথায় যাব, এবার আমি যাব যেখানে আমার ইউটিউব অ্যাপে ছিলাম সেই জায়গাতে চলো আমি ইউটিউব অ্যাপে যাবো। এবার এখানে যাব যেখান থেকে আমার এখানে কিওয়ার্ড টোলস লেখা থাকবে, ঠিক আছে। তো আমার এটাতে পুরো ব্যাকে এসো, তো এটাতে আমি চলে এলাম। এবার এটাতে চলে আসার পরে যেগুলো আমি গুগল থেকে তুললাম কিওয়ার্ডগুলো, সেগুলো আমাকে এখানে পেস্ট করতে হবে। তো চলো আমি এখানে পেস্ট অপশান এখানে ক্লিক তোমরা দেবে ধরবে, তাহলে কিন্তু অপশান লেখা আছে সিলেক্ট অল, তারপরে আছে পেস্ট, ঠিক আছে। 3টে অপশান দেওয়া আছে, যেটা আছে পেস্ট, সেটাতে আমি ক্লিক করে দেবো। দেখো এরকমভাবে আমার সুন্দরভাবে এখানে বসে গেল, ঠিক আছে। এবার যেটা হচ্ছে এখানে চলে এসো, হালকা করে চলে এসো। এবার এখানে আবার কিছুটা ট্যাগ বসিয়ে দাও, ঠিক আছে, যাতে তোমার ভিডিওটাকে র্যাঙ্ক করাতে অনেকটা হেল্প করবে, ঠিক আছে। তো কি ট্যাগ বসাবে সেটা দেখো। এবার চলো প্রথমে লিখবে ইউটিউব চ্যানেল, প্রথমে ইউটিউব চ্যানেল লিখে নিলাম, ঠিক আছে। এটা প্রথমে ইউটিউব চ্যানেল লিখলাম, ব্লগের ব্যাপারে যদি করো আর কি, সেই ভ্লগটা কিন্তু লিখে নেবে। হয়তো ট্যুর কোথায় গেছো আর কি বেড়াতে, সেই দার্জিলিং যাও, পুরী যাও, যেখানে ভ্রমণ যাও, কি হয়তো ডেলি লাইফস্টাইল ব্লগ করছো, তখন ডেলি লাইফস্টাইল ব্লগ করবে। ট্যাগ কিন্তু সব ট্যাগ পেয়ে যাবে তুমি। আমি তোমাকে আমার চ্যানেলের হিসেবে দেখাচ্ছি বলে তাই ভেবো না যে দাদা তোমার চ্যানেলে তুমি দেখাচ্ছ না, তোমরাও কিন্তু ব্লগ চ্যানেলে ওখানে পেয়ে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি ইউটিউব চ্যানেল এখানে লিখলাম, তারপরে আমি আবার হ্যাশট্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে। ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো লিখলাম, হয়তো ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, দেখো দেওয়া আছে, লিখে দিলাম, ঠিক আছে। তো লিখে দিলাম। এরকমভাবে কিন্তু তুমি অনেকগুলো দিতে পারো, ঠিক আছে। ক্রিয়েট ইউটিউব চ্যানেল,
ক্রিয়েট ইউটিউব চ্যানেল, বাস আমি আর লিখলাম না, তোমাদেরকে স্যাম্পল হিসাবে বোঝাবার জন্য এই 3টি কিন্তু লিখলাম। তো বাস আমার এই কাজটা পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, পুরোটা কাজটা কমপ্লিট হয়ে গেল। তো চলো ব্যাকে এসো, এরকমভাবে ব্যাকে চলে এলাম। এবার এখানে আমাকে যেটা আমার এখানে থাম্বনেলটা আছে, এবার কিন্তু আমাকে মানে ভিডিওটা আপলোড করার আগেই আমাকে থাম্বনেলটা সেট করতে হবে, ঠিক আছে। কেন সিলেক্ট করতে হবে? ইউটিউবটা যখন মানে তুমি আপলোডে বসাও তখন ইউটিউব তখন কিন্তু তোমাকে চেক করে এই ভিডিওটা অ্যাকচুয়ালি কোথায় পাঠাবো, কোন বিষয় নিয়ে তুমি ভিডিও বানাচ্ছ, কাদের কাছে ভিডিওটা পাঠালে ভিডিওটা র্যাঙ্ক করবে, ইউটিউব কিন্তু তখন বাঁচে আর কি। তার জন্য পুরো টাইটেল দাও, ট্যাগ বসাও, তারপরে তোমার থাম্বনেল বসিয়ে দাও, পুরো সেট আপ কমপ্লিট করে দাও। তারপরে ইউটিউব ওয়াইটি স্টুডিও গিয়ে তোমার কিছুটা কাজ বাকি আছে, ঠিক আছে। তো আমার এটা কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার যেটা থাম্বনেল আছে, থাম্বনেল অপশানে আমি ক্লিক করলাম। থাম্বনেল অপশানে ক্লিক করার পরে যে থাম্বনেলটা আছে এই থাম্বনেলটা আমি পুরোপুরিভাবে সিলেক্ট করবো, ঠিক আছে। তো চলো আমি এটাকে ডাউন করে দিলাম। তো আমার সুন্দরভাবে যেটা থাম্বনেলটা আছে, তোমরা তো ভিডিওটা হয়তো দেখেছো তোমরা ইউটিউব চ্যানেলটা কীভাবে ওপেন করে, আমি কিন্তু দেখিয়েছি। আমি ওই থাম্বনেলটা তোমাদেরকে স্যাম্পল হিসেবে বোঝাবার জন্য এটাই বসিয়ে দিলাম। তো চলো এটা আপলোড করে দিলাম, ঠিক আছে। এবার আপলোড করে দিলাম, এটাকে দেখাচ্ছি কোথায় যাব, আমি ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করে নিলাম। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পরে কিন্তু আমার এখানে ভিডিওটা থাকবে, এখন আপলোড হচ্ছে মনে হয়, এখানে দেখাবে এখন, হ্যাঁ এখানে হয়তো আপলোড হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ মানে তীর চিহ্নটা ওপরে উঠছে, ঠিক আছে। তোমার এটা কাজটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদেরকে যেটা আরও কিছুটা কাজ বাকি আছে সেই প্রসেসটা এবার বোঝাচ্ছি তোমাদেরকে, যেটা আছে পেলসিন আইকন। পেলসিন আইকন যেটাতে বুঝতে পারছো, পেলসিন আইকনে আমাকে ক্লিক করতে হবে। পেলসিন আইকনে ক্লিক করলাম। পেলসিন আইকনে ক্লিক করার পরে অনেকগুলো ফিচার্স কিন্তু আমার অলরেডি ওপেন হয়ে গেল, ঠিক আছে। নো ইটস নট মাইন্ড ফর কিডস, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য না, তার জন্য কিন্তু এটা আমার ওপেন করা আছে, এনেবেল করা আছে, ঠিক আছে। ওটাতে আমি হাত দেবো না। তারপরে লেখা আছে প্লেলিস্ট করতে পারো, তুমি ভিডিওটা প্লেলিস্টেও বসাতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে কিন্তু লেখা আছে ট্যাগ, ঠিক আছে, ট্যাগ। তো এটাতে আমি ক্লিক করলাম। এখানে ট্যাগ বসাতে হবে। কী কী ট্যাগ বসাতে হবে? যে ট্যাগটা মানে যে টাইটেলটা তুমি প্রথমে দিয়েছো সেই টাইটেলটাকে কিন্তু তোমাকে দুটোবার মানে কপি করতে হবে। কপি করে কিন্তু ওই ট্যাগের জায়গাতে তোমাকে বসাতে হবে, তাহলে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স প্লাস র্যাঙ্কে ওঠার চান্সটা অনেকটাই পরিমাণে থাকবে, ঠিক আছে। তো চলো আমি কিন্তু ওটাকে কপি করব। তো চলো কপি করলাম, 2025 পর্যন্ত কপি করে নিলাম। এটাকে আমি চলো কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে ট্যাগের এই জায়গাটাতে ফার্স্ট সিচুয়েশনে আমি এটাকে বসিয়ে দেবো। তো চলো এটা পেস্ট হয়ে গেল, এটাকে এরকম করে দিলাম, আমার ঘরে কিন্তু ওটা বসে গেল। তারপরেরটা আছে, তারপরেরটাকেও করো, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো এটাকেও করো। এরকমভাবে চলে এলাম, এতটা হয়ে গেল। চলো এটা কপি হয়ে গেল। এবার আবার এটাতে আমি এই জায়গাটাতে আমি চলো এটাকে পেস্ট করে দিলাম। তো এটাতে আমি করে দিলাম, ঠিক আছে। তো এইটা কাজটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার তুমি এবার লিখতে পারো, ইংরেজি কিছু লিখতে পারো, ক্রিয়েট ইউটিউব চ্যানেল, CREATE, ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তোমাদেরকে মনের মতন তোমরা এবার সাজিয়ে নিবে, ঠিক আছে। এবার তোমাদের এগুলো হয়ে গেল। আমি তোমাদেরকে স্যাম্পল হিসাবে 3টে মানে ট্যাগ বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার তোমরা কী করতে, এবার তোমরা এখানে মানে তোমাদের চ্যানেলের নামটাও দিতে পারো, যাতে তোমাদের চ্যানেলটাও যাতে ভাইরাল হতে পারে, এরকম সিচুয়েশন হিসাবে তোমরা নামটাও দিতে পারো। তো চলো আমি এখানে পিন্টুস ব্লগ লেখা আছে, তো চলো পিন্টু লিখে দিলাম, টু ব্লগস, এটা হয়ে গেল। বাস আমি আর কিছু লিখলাম না, ঠিক আছে। তো এটা হয়ে গেল, পুরোটা কাজ কমপ্লিট হয়ে গেল। তো এবারে এটাকে যেটা সেভ অপশান দেওয়া আছে এটাতে আমি ক্লিক করে দিলাম। বাস এটা আমার ভিডিওর আপলোডের প্রসেসটা পুরোটাই কমপ্লিট হতে যেছে, পুরো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। ইউটিউবও এবার বুঝতে পারলো অ্যাকচুয়ালি আমি ভিডিওটা কাদের জন্য বানিয়েছি, ওই হিসাবে ইউটিউব একের পর এক ওই জায়গাতে পাঠিয়ে দিবে তোমাকে। এখন মানে পুরোপুরি এটা কিন্তু তোমার এটা কি থাকবে বলো তো, এটা তোমার পুরোপুরি থাকবে প্রাইভেট, তোলা হবে না, ঠিক আছে। সরি প্রাইভেট লেখা আছে, প্রাইভেট নয়, পুরোপুরি তোমার এটা থাকবে প্রাইভেটে আনলিস্টেড থাকবে। তোমার এটা পুরোপুরি আনলিস্টেড থাকবে, প্রাইভেট করবে না। প্রাইভেট করতে গেলে প্রবলেম আছে, তোমার এটা আনলিস্টেড থাকবে। তোমার এটা আনলিস্টেড আছে, চলো সেভ করে দিলাম। আনলিস্টেড থাকবে, তুমি যখন খুশি এটা পাবলিক করতে পারো, অসুবিধা নেই। আনলিস্টেড আমার আছে, ঠিক আছে। তুমি হয়তো কালকে সকালেও পাবলিক করতে পারো, অসুবিধা নেই। তুমি হয়তো তারপরের দিনেও পাবলিক করতে পারো, অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। তো কতটা কি বুঝতে পারলে আমার ভিডিও দেখে তোমাদের কতটা কি উপকার হলো, যদি কিছুটাও হয় উপকার হয় আর কি, তাহলে প্লিজ একটা কমেন্ট করে বলবে দাদা ভিডিওটা আজকের কতটা মানে ভালো লেগেছে আর কি, ঠিক আছে। তো একটা কথা আমি আবার বলছি, আর একটা কথা প্রথম থেকে কথাটা আমি বলতে আসছি আর কি, আমি আবার বলছি কথাটা, তোমরা যদি ভিডিওটা কেউ কেটে পার্টগুলো দেখেছো, তাহলে কিন্তু একটা অনেক বড় ভুল কাজ করেছো, ঠিক আছে। তো প্লিজ আমি আবার রিকোয়েস্ট করছি তোমাদেরকে ভিডিওটা একটু
মানে ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি চাই ভিডিও তোমরা দেখো, অসুবিধা নেই, ভিডিও দেখো, তোমরা ভিউজ বাড়াও, কোনো প্রবলেম নেই, ভিউজ বাড়াও, ঠিক আছে, তোমরা লাইক দিচ্ছো, আমাকে খুব ভালো লাগছে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে ভিডিও দেখে তোমরা কিছু একটা শেখার চেষ্টা করো, কিছু একটা বোঝার চেষ্টা করো, তোমরা যেন বোঝো এই ভিডিওতে কিছু একটা উপকার আছে, ঠিক আছে, তবে কিন্তু আমি খুশি হব। ঠিক আছে, তো আজকের মতন এতটাই ভিডিও। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ কমেন্ট কিন্তু করতে কেউ ভুলবেন না, ঠিক আছে। তো আজকের মতন এতটাই, আবার খুব তাড়াতাড়ির মধ্যে আবার একটা ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে আসছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।